আমি শেয়ার করছি। রিসেন্ট আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। আমি ফেসবুকে লাইভ করছিলাম। আই থিঙ্ক লাইভ ভিডিওতে আই মেকআপ দিচ্ছিলাম। একজন আমাকে হট করে কমেন্টসে এসে বলল, তুমি ময়দা না মেখে উইদাউট মেকআপে ভিডিও করো। আমি ওনাকে ওয়াইপস দিয়েও দেখালাম, দেখো আমি উইদাউট মেকআপেই রয়েছি। বললো ফেসবুকে ফিল্টার। এবার ফেসবুকে ফিল্টার হয় না, এটা তো সবাই তোমরা জানো, ফেসবুকে ফিল্টার হয় না। এবার আমার সব ফ্রেন্ডসরা, আমার বোনেরা কমেন্টস করেছে, না ফেসবুকে কোনো ফিল্টার হয় না। আমাকে আবার বলছে, এই মুখে নিয়ে ভিডিও করছো, এই করছো। আরে বাবা, আমার হাতে কি কিছু আছে? আমি দেখতে খারাপ, আমি জানি, আমি খুবই দেখতে খারাপ। আমি বলছি না আমি দেখতে খুব বিশ্ব সুন্দরী। ভগবান সবার মধ্যে কিছু না কিছু খুঁত দিয়ে পাঠায়, আমার মধ্যেও খুঁত দিয়েছে, কোনো ব্যাপার না, এটা নিয়ে আমি কোনো মাথা ঘামাই না। কী করবো, আমাকে তো মা বাবা পছন্দ মতন নিজের অর্ডার করে বানাইনি। ভগবান আমাকে যেভাবে বানিয়েছে আমি সেইভাবেই আছি। আমি আমার নিজেকে নিয়ে খুব হ্যাপি। আমি আমার মতন থাকি। হ্যাঁ, এবার 5টা লোক 5টা কথা বলবে, সেটাতে কান দিয়ে লাভ নেই। হ্যাঁ, এবার আমার হয়তো আমাকে নিয়ে কেউ ট্রোলও করতে পারে, ট্রোলের যুগ। কী আর করবো, এখন কী করবো, আমি আমি নিজে একদিন একটা স্কুলে কাজ করতাম, এখন ছেড়েছি, আমার বেবি ছোটো। আমি ভাবলাম যদি এই জায়গা থেকে নিজে কিছু রোজগার করতে পারি তাহলে ভালো। কিন্তু কী বলো তো, মানুষ মানুষকে উপরে উঠতে দেয় না, এটাই হয়েছে কথা। মানুষ তোমাকে যেই উপরে উঠতে দেবে, মানুষ তোমাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দেবে, এটাই হলো যুগ। আর কি বলবো, পৃথিবীতে কত ধরনের যে মানুষ আছে বোঝা মুশকিল। চলো বাই, গুড নাইট, সুইট ড্রিমস, বাই, কালকে দেখা হবে। টেক কেয়ার, অল অফ ইউ।